নমস্কার বন্ধুরা, তোমরা যারা এই শীতে একদিনের একটা ট্যুর প্ল্যান করতে চাইছো এবং খুব কম খরচে এবং কাছাকাছি, আজকের ডেস্টিনেশন তোমাদের জন্য। এখানে তোমরা দেখতে পাবে মন্দির, গোশালা, অতিথিশালা, প্রসাদ হল, পুকুর, পার্ক, পার্কিং প্লেস, জৈব চাষের জমি, এছাড়া প্রচুর ফল ও ফুলের গাছ। কিভাবে আসবে, ভোগ প্রসাদের নিয়মাবলী কি আছে, মূল্যই বা কত, অতিথিশালার বুকিং কিভাবে করবে, মন্দিরের টাইমিং কি আছে, বলবো সবই। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্কিপ করো না কিন্তু, তাহলে অনেক কিছুই মিস করবে। যাত্রা শুরু করেছিলাম শিয়ালদহ স্টেশন থেকে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু শিয়ালদহ রেল স্টেশন, আর বেরিয়ে পড়েছি আরও একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর ঘড়ি বলছে এখন সময় 8:40। আমরা বেরিয়ে পড়েছি হাবিবপুরের উদ্দেশ্যে। তো শিয়ালদহ নর্থ থেকে আমরা ট্রেন ধরবো। আমাদের ট্রেন আছে 8:55-তে, বেশি টাইম বাকি নেই। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাব নর্থের দিকে। আমরা কিন্তু শান্তিপুর লোকাল ধরবো, এগিয়ে চলেছি স্টেশনের দিকে। আর দেখো, এটা হচ্ছে শিয়ালদহ রেলওয়ে স্টেশন। শান্তিপুর লোকাল ঢুকছে 3 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদাতে, দেখো। আর এই ট্রেনে চেপেই কিন্তু আমরা এগিয়ে যাব আস্তে আস্তে হাবিবপুরের দিকে। ট্রেন দিয়ে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে, আমরা ট্রেনে উঠবো। দেখো, শিয়ালদাতে ট্রেন ঢুকে গেছে ব্যস্ততম রেল স্টেশনে শিয়ালদা। আমরা ট্রেন এখন উঠছি, ট্রেনে উঠেও গেলাম, বসে যাব। ফাঁকা ট্রেন, সকালের ট্রেন টাইমিং হচ্ছে 8:55। বসে গেলাম জানলার পাশে। ওকে, অনেকখানি যেতে হবে, প্রায় 2 ঘন্টা রাস্তা। তো আমরা শিয়ালদা থেকে রওনা দিয়ে দিয়েছি হাবিবপুরের উদ্দেশ্যে। ট্রেনটি 5 মিনিট লেটে ছাড়লো। 8:55 টাইম ছিল, এই 9টার কাছাকাছি ট্রেনটি ছাড়লো। এখন দেখা যাক হাবিবপুরে ঠিক কটায় পৌঁছায়। দেখো, স্টেশন বিধাননগর ঢুকছে। বিধাননগর রোড। শান্তিপুর লোকাল আছে এই মুহূর্তে। আর দেখো, বেশ ফাঁকা ট্রেন কিন্তু। তো শিয়ালদা থেকে হাবিবপুরের মাঝে টোটাল স্টেশন কিন্তু 24 স্টেশন। এখন অনেকখানি রাস্তা যেতে হবে, সমস্ত স্টেশন দেখানো সম্ভব নয়। তো দেখা হচ্ছে হাবিবপুর। দেখো, হাবিবপুর আমরা অলরেডি পৌঁছে গেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আর ঘড়ি বলছে এখন সময় 10:57। আমরা কিন্তু পৌঁছে গেছি হাবিবপুর। নেমে যাবো এখানে হাবিবপুরে। হাবিবপুর স্টেশন দেখো। 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা নেমে গেছি। এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। নেমে গেছি হাবিবপুর। এই যে দেখো, 10:57 বাজে। এই ফ্লাইওভার দিয়ে আমরা আস্তে আস্তে উপরে এগিয়ে যাব। এই টোটো স্ট্যান্ড এখানে জিজ্ঞেস করি। দাদা, ইসকনের মন্দির যায়?
এখানে যাবে হবিপুর স্টেশন থেকে টোটোতে চেপে গেছি, ইস্কন মন্দিরের সামনে যাব। টোটো ছেড়ে দিয়েছে, 10 টাকা ভাড়া পার হেড। দেখি কতক্ষণ লাগে। ফাইনালি নেমে গেছি মন্দিরের সামনে, এই টোটো করে এলাম। এখন আস্তে আস্তে এগিয়ে যাবো মন্দিরের দিকে। ওকে, দেখো এই ব্রিজের নিচে কিন্তু আমাদের নামিয়ে দিল। স্টেশন থেকে মাত্র 5 মিনিট লাগলো এই ব্রিজের নিচে আসতে। আর এখান থেকে জাস্ট সামনেই কিন্তু মন্দির। দেখো এই যে দেখা যাচ্ছে মন্দির জাস্ট সামনে। তো 5 মিনিটের রাস্তা। হবিবপুর স্টেশন থেকে 5 মিনিটে কিন্তু তোমরা পৌঁছে যাবে ইস্কন মন্দিরে। তো জুতো রাখার ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। দেখো এখানে তোমরা কিন্তু জুতো রাখবে, জুতো রেখে তারপরে আস্তে আস্তে তোমরা এই যে মন্দিরের দিকে ঢুকে যাবে। এটা হচ্ছে মন্দিরের গেট। নমস্কার বন্ধুরা, আমি হেমু। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইস্কন মন্দির, অর্থাৎ নদিয়ার যে ইস্কন মন্দির আছে হাবিবপুরে, সেখানে কিন্তু দাঁড়িয়ে আছি। আর 26/11/2025 এখন সময় আপডেট সকাল 11:30। পৌঁছে গেছি কিন্তু এই টেম্পেলের সামনে। খুবই সুন্দর, আস্তে আস্তে তোমাদেরকে সবই দেখাবো। তো গেট দিয়ে ঢুকতেই বা সাইডে দেখো শ্রী জগন্নাথ মহাপ্রসাদের এই কাউন্টারটি আছে। এই যে কাউন্টার আছে, এখান থেকে কিন্তু তোমরা ভোগের কুপন সংগ্রহ করতে পারো। এটা কুপনের রেট আছে এখানে। এই যে দেখো শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রসাদ রাজভোগ, মহাপ্রসাদ 200 টাকা, রাজভোগ মহাপ্রসাদ 230 টাকা পার্সেল, মহাপ্রসাদ 80 টাকা। কিন্তু বর্তমানে এই মুহূর্তে মহাপ্রসাদ যেটি আছে সেটি বন্ধ আছে। তবে এখানে জিবে গজা আছে, লাড্ডু আছে। জিবে গজা হচ্ছে 15 টাকা পার পিস, লাড্ডু 10 টাকা পার পিস। আর পাশেই রয়েছে একটা রেস্টুরেন্ট, যেটা এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে। এই যে এটা বন্ধ আছে, স্ন্যাক্সের দোকান। এটা সম্ভবত ইভিনিং টাইমে খোলে। আর এটা হচ্ছে রাজভোগ প্রসাদ কক্ষ, অর্থাৎ এখানে রাজভোগ বসিয়ে খাওয়ানো হয়। আর এখানে রয়েছে খাওয়ার পরে এখানে তোমরা কিন্তু হাত ধুতে পারো। আর এই মুহূর্তে বলে রাখি যে রাজভোগ কিছুদিনের জন্য আপাতত কিন্তু বন্ধ রয়েছে। তার কারণ হচ্ছে যেখানে রাজভোগ যিনি তৈরি করতেন তিনি অসুস্থ আছেন। তো তাই জন্য তার জায়গায় নতুন করে এই মুহূর্তে কেউ আর আসেননি। সবাইকে দিয়ে তো আর ভোগ প্রসাদ বানানো যায় না। তো ওনারা বলছেন যে সম্ভবত এই নভেম্বরটা রাজভোগ পাবে না কেউ, ডিসেম্বর থেকে হয়তো বা আবার চালু হয়ে যাবে। আর এই যে ডান দিকে বিশাল মন্দির, খুবই সুন্দর, খুবই সুন্দর মন্দির চত্বরটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। এখন চলো মন্দিরের ভেতরটাকে তোমাদের দেখাই। এই হচ্ছে ইস্কন মন্দিরের অন্দরমহল। যারা মালা জপ করতে চাও তাদের জন্য এই ব্যাগ। আর দেখো কৃষ্ণ টি শার্ট, কত বইপত্র দেখেছো এখানে। আর এই ব্যাগ আর মালা নিয়ে মহারাজ বলছেন 70 টাকা। এদিকে প্রচুর মূর্তি রাখা রয়েছে, বিভিন্ন দেবদেবীর মূর্তি। তোমরা চাইলে এগুলো নিতে পারো। আর এইদিকে দেখো এই ব্যাগগুলি রয়েছে বিভিন্ন ডিজাইনের, এর মধ্যে ব্যাগ মালা একসঙ্গে রয়েছে, 70 টাকা করে পিস। তো এই ছোট্ট স্টলের মধ্যে তোমরা কিন্তু প্রচুর কিছু পেয়ে যাবে ভ্যারাইটি রকম ধূপকাঠি, বিভিন্ন রকম গ্রন্থ, ধর্মগ্রন্থ। আর এই দেখো সামনে রাখা রয়েছে খোল, এটা কীর্তনের কাজে ইউজ হয়। আর দেখো দূরে অপূর্ব সুন্দর জগন্নাথ দেব। আর সামনেই দেখো বিরাজ করছেন স্বয়ং জগন্নাথ দেব।
জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই হচ্ছে মন্দিরের ভেতরের দৃশ্য। আর অন্যদিকে রয়েছে দেখো স্বয়ং রাধাকৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, গৌর নিতাই। তো এই দিকে দেখো সন্ধ্যা আরতির জন্য মালা গাঁথা চলছে। ইনি কিন্তু খুব মনোযোগ সহকারে এমনি ফুল পাতা দিয়ে মালা গেঁথেই চলেছেন। প্রচুর মালা গাঁথা হয়েও গেছে, যেগুলি ঠাকুরকে নিবেদন করা হবে। আর এদিকে জগন্নাথ, বলভদ্র ঠিক অপোজিটে কিন্তু বসে আছেন স্বামী প্রভুপদজি। দেখো খুব সুন্দর ধ্যানমগ্ন ভাবে বসে আছেন ইনি। তো এই দৃশ্য একমাত্র কিন্তু এখানেই তোমরা দেখতে পাবে। দেখো এই মন্দির জেনারেলি ওপেনিং হয় মর্নিংয়ে 4:30 থেকে, আর খোলা থাকে দুপুর 1টা পর্যন্ত। তারপর বিকাল 4টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এখন চলো মন্দিরের অন্যান্য দেখার জায়গাগুলি আমরা দেখে নিই। দেখো কি অপূর্ব সুন্দর এখানকার গাছগুলি, সুন্দর প্রাঙ্গণ, দুর্দান্ত, এক কথায় অসাধারণ। এদিকে এমনি রয়েছে খুবই সুন্দর, এরকম প্রচুর গাছ রয়েছে মন্দির চত্বরে, খুব সুন্দর। আর এরকম বাধায় রাস্তা রয়েছে, দেখো কি অপূর্ব সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ক্লিন রাস্তা। আর এইদিকে গেলেই অফিস ঘর, আর এই যে দূরে ওখানে রন্ধনশালা। এখন ইস্কন মন্দিরের যেখানে ভোগ প্রসাদ রান্না হয়, ভোগ প্রসাদ রেডি হয়, সেই জায়গাটা তোমাদের একবার দেখাবো। চলো আস্তে আস্তে ভেতরে যাই। দেখো এটা গেট, দেখি ওনারা কি ব্যবস্থা করছেন একবার দেখি। দেখো লাড্ডু বানানো চলছে, এখানে সব সবজি রাখা রয়েছে, এগুলি ভোগ প্রসাদের কাজে লাগে। বিরাট বড় এরিয়া নিয়ে রন্ধনশালা। জলের ব্যবস্থা দেখছি, এখানে গরম জল, সব বড় বড় কড়াই দেখছি। ওইদিকে একটা বড় বড় কড়াই আছে, বাবা ওইদিকে তো আরো বড় কড়াই আছে দেখছি। এটা বাঁধাকপির পকোড়া। এটা একটা আলু ফ্রাই হচ্ছে, যেটা বাঁধাকপির পকোড়াতে দিয়ে একটা রসা করা হয়। জগন্নাথের এই প্রসাদের অনেক গুরুত্ব, যেমন ভগবানের থেকে ভগবানের নাম বড়, তার থেকে ভক্ত বড়, এর থেকে প্রসাদ বড়। তো প্রসাদের অনেক মহিমা, তো আপনাদের মাঝারে উনি চেষ্টা করছেন চ্যানেলের মাধ্যমে দিয়ে প্রসাদের মহিমা বিস্তারিত করার জন্য। আপনারা আসবেন, জগন্নাথের প্রসাদ গ্রহণ করে মানুষের জীবন ধন্য করার জন্য আপনাদের একটা উপায় এখানে মন্দিরে রয়েছে। মন্দির মানে যেখানে মনকে ধীর করা হয়, গৃহস্থভাবে এখানে ভগবানের প্রসাদ পেয়ে মানুষের জীবন সার্থক করা যায়। তাই এই পরম ধর্মস্থানেই অর্জন করতে পারে। ধর্মস্থানেই পাওয়া যায়, তাই ধর্ম এখানেই পাবে। হরি বল, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এটা হচ্ছে প্রসাদ কক্ষ। এখানে যারা 80 টাকার কুপন কাটেন তাদেরকে কিন্তু এখানে খাওয়ানো হয়। তো আস্তে আস্তে ভেতরে ঢুকি, তোমাদেরকে দেখাই। দেখো ফ্যান চলছে, আর বিশাল হল, তোমরা চাইলে বসে খেতে পারো, প্লাস বেঞ্চেও খেতে পারো। খুব সুন্দর পরিষেবা। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি হাবিবপুর ইস্কন মন্দিরের গ্রাউন্ডে। আর অপূর্ব সুন্দর এখানকার গ্রাউন্ড চত্বর, আর দুর্দান্ত অতিথিশালা। দেখো খুব সুন্দর অতিথিশালা, ভীষণই সুন্দর অতিথিশালা, খুব বড়। এবং এখানে তোমরা কিন্তু নন এসি 800 টাকা, এসি 1000 টাকাতে থাকতে পারবে। এবং এক একটা রুমে 3 থেকে 4 জন কিন্তু থাকতে পারবে অনায়াসে। দূরে দেখতে পাচ্ছি টয়লেট রয়েছে, পুরুষ শৌচাগার, আর ঠিক তার পেছনেই রয়েছে লেডিস।
এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে, দেখছি এখান দিয়ে লিফট আছে। বাহ, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা প্লেস কিন্তু এইটি। দেখো এই দিকটা রয়েছে পার্ক এরিয়া, খুব সুন্দর। খুবই সুন্দর এই পার্ক এরিয়া। দেখো রয়েছে এমনি বসার জায়গা, এই দেখো এমনি বসার জায়গা রয়েছে। দেখো অপূর্ব সুন্দর এই গার্ডেন এরিয়া, তোমরা দেখবে তোমাদের সত্যি ভালো লাগবে, অপূর্ব সুন্দর। দেখো কি সুন্দর, দুর্দান্ত দুর্দান্ত। এনাদের অনুষ্ঠান মঞ্চ আছে, যখন স্নান যাত্রা শুরু হয় তখন জগন্নাথ দেবকে এখানে নিয়ে আসা হয়। খুবই সুন্দর, বেশ বড় জায়গাটা। এখন তোমাদের এই মন্দির গ্রাউন্ডের গোশালা, অর্থাৎ যেখানে গো মাতা এবং গো পিতা ওনারা থাকেন, সেই জায়গাটা তোমাদেরকে দেখাই। চলো এগিয়ে যাবো আস্তে আস্তে। দেখো ঠিক পাশেই রয়েছে অতিথিশালা, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর এরকম একটা সুন্দর পরিষ্কার রাস্তা, এই যে দেখো ঢালাই একটা রাস্তা, এই ঢালাই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা কিন্তু এগিয়ে যাব। গোশালাতে ঢুকছি, খুব সুন্দর এরিয়া, বিরাট এরিয়া নিয়ে গোশালা। দেখো গোশালা এরিয়ায় ঢুকছি, অনেকখানি জায়গা নিয়ে গোশালা। সামনেই দেখছি গ্যাস স্টোরেজ ট্যাঙ্ক, নদীয়া জেলা পরিষদ থেকে মনে হয় এটা সম্ভবত তৈরি করে দিয়েছে। দেখো গোশালাতে কত গো মাতা গো পিতা রয়েছে। দেখো এই দেখো, এই হচ্ছে গোশালা, অনেক গো মাতা গো পিতা রয়েছে। এই যে ফিডিং চেম্বার আছে। আর এইটা এই গোমাতা গোপিতাদের গোবর দিয়ে তৈরি গ্যাস এখানে তৈরি হয়। সেই গ্যাসে এখানে লাইট জ্বলে, প্লাস ভোগ প্রসাদ রান্না হয়। এখানে খড় অর্থাৎ গরুর খাবার এখানে থাকে। আর এরকম মেশিনে কাটাই হয়। দেখো আওয়াজ হচ্ছে, দেখি তোমাকে দেখাই। এরকম মেশিনে কাটাই হচ্ছে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি ইস্কন মন্দিরের গার্ডেন এরিয়াতে। অপূর্ব সুন্দর এই গার্ডেন এরিয়া, তোমরা যখন দেখবে তোমাদের সত্যি ভালো লাগবে। খুব সুন্দর, খুব সুন্দর এই গার্ডেন এরিয়া। এদিকে দেখো সরষে গাছ, মাঝে মাঝে কলা গাছ সব নতুন লাগানো হয়েছে। আর এই যে দেখো চালতা গাছ, এটা খুব সুন্দর, অপূর্ব সুন্দর এই চালতা গাছ। এদিকে গো মাতা গো পিতাদের জন্য ঘাস লাগানো হয়েছে। এখানে কৃত্রিমভাবে ঘাস তৈরি করা হয়, এগুলি কেটে নেওয়া হবে, কাটার পরে এখানে আবার নতুন লাগানো হবে। দেখো ছিল মূলও তোলা হয়ে গেছে। এইদিকে দেখো সব পালং শাক আছে, প্রচুর জায়গা নিয়ে পালং শাক। আর এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা দেখো সব ফুলকপি বাগান। এটা খুব সুন্দর করে সাজানো গোছানো, মানে খুব সুন্দর পরিপাটি করে কিন্তু এখানে চাষ হয়েছে। এই দেখো সব ফুলকপি হয়ে আছে, দেখো দেখাই তোমাদেরকে। এই দেখো ফুলকপি হয়ে আছে, দেখো দেখছো এই ফুলকপি আছে, আরও ফুলকপি আছে, হয়ে আছে। খুব সুন্দর, বেশ বড় গার্ডেন এরিয়া। এইগুলো দেখো, এই যে এইগুলো কিন্তু বাঁধাকপি, খুব সুন্দরভাবে চাষ করা হয়েছে, খুব সুন্দর। তারপরে যে আবারও রয়েছে এটা ওলকপি, এই যে দেখো, এই যে ওলকপি দেখো। আর এই যেগুলো মূলও রয়েছে। আর উনি ওই গাছ থেকে পেঁপে পেড়ে নিয়ে আসছেন, উনি দুখানা পেঁপে, নারকেল গাছ, সামনে একটা জলাশয় রয়েছে। এই জলাশয়ে কিন্তু আগে বোটিং হতো, খুব সুন্দর বোটিং হতো আগে।
জলাশয়। এখন জলাশয়টা বেশ পানা জন্মে গেছে, তাই জন্য আপাতত বোটিং হচ্ছে না। বোট ওইদিকে রয়েছে যদিও, আর এর পাশ দিয়ে রয়েছে কিন্তু রাস্তা, একটা তাল গাছও রয়েছে, খুব সুন্দর নারকেল গাছগুলো রয়েছে কালারিং করা। এই এখানে একটা সোনাঝুরি গাছ রয়েছে দেখছি, তাজা পেঁপে। তো এই হচ্ছে গার্ডেন এরিয়া, খুব সুন্দর গার্ডেন। এনারা খুব যত্ন করে এখানে কিন্তু চাষ করেছেন এই সমস্ত সবজিগুলি। সাইডে প্রচুর কলা গাছও রয়েছে, দেখো একটা লেবু গাছ, সজনে গাছ, অনেক কিছু রয়েছে। বিরাট চত্বর কিন্তু এই ইস্কন মন্দিরের। আর ওই যে দূরের পাঁচিলগুলো দেখা যাচ্ছে, ওই পাঁচিল পর্যন্ত, ওই দূরের পাঁচিল পর্যন্ত কিন্তু মন্দিরের জায়গা, খুব সুন্দর। এদিকে কচু গাছ হয়ে আছে, এদিকে দেখো এমন সব সুন্দর কচু গাছের চাষ হয়ে আছে, খুব সুন্দর। অনেকখানি জায়গা নিয়ে, বেশ অনেকখানি জায়গা নিয়ে কচু চাষ হয়ে আছে, বিরাট এরিয়া। আর ওই যে দূরে কিন্তু দেখা যাচ্ছে অতিথিশালা, অতিথি নিবাস যাই বলো। এখানে প্রচুর ফলের গাছ আছে, এ দেখো জামরুল গাছ আছে, আম গাছ আছে, লেবু গাছ আছে, এটা একটা বলতে পারছে না সঠিক কী গাছ আছে। ওই জায়গায় সবেদা গাছ আছে, তেঁতুল গাছ আছে, প্রচুর গাছ আছে, এদিকে ফুলের গাছ আছে। আর এই যে গার্ডেনটা এখন দেখছি, এই যে গার্ডেনটা, এই যে এগুলো ঘাস, এগুলো গোমাতা গোপিতাদের খাওয়ানোর জন্য এখানে কিন্তু এগুলো লাগানো হয়েছে। এগুলো 15 দিনের মধ্যে আরো অনেক বড় হয়ে যাবে। অনেক বড় যখন হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে আবার কেটে ফেলা হবে, কেটে গোড়া থেকে কাটা হবে। কাটলে পরে এগুলি গোড়া থেকেই আবার বের হবে। এই গাছগুলো যত কাটবে তত বড় হবে। তো এই গাছগুলো বড় শুধু নয়, সাইডে অনেক ঝাঁকড়াও হয়ে যাবে। আর এইগুলি কিন্তু গোমাতা ও গোপিতাদের কিন্তু খাওয়ানো হয়। মন্দিরের পেছন দিকে রয়েছে ঠিক এরকম একটা সুন্দর মাঠ, দেখো খুব সুন্দর মাঠ। এদিকে ডান দিকে রয়েছে জলাশয় বা পুকুর, আর সামনে রয়েছে বিরাট খোলা মাঠ। আর সেই মাঠের মধ্যে রয়েছে কিন্তু চাষাবাদ। সেই মাঠের মধ্যে রয়েছে ঘাসের চাষ, ফলের গাছ, বিভিন্ন রকম ফুলের গাছ, কলা গাছ, আম গাছ, আরো কত নাম না জানা গাছ বলতে পারবো না ফ্রেন্ড। অপূর্ব সুন্দর প্লেস কিন্তু এই ইস্কন মন্দির গ্রাউন্ড, ইস্কন মন্দির গার্ডেন, সত্যি অপূর্ব সুন্দর। আর টায়ার্ড হয়ে গেলে তোমরা কিন্তু এখানে এরকম মাঠে আমার মতো কিন্তু রেস্ট নিতে পারো। দেখো এই মুহূর্তে আমি এখানে একটু রেস্ট নেব, প্রচুর টায়ার্ড হয়ে গেছি। এখানে তোমরা বসে, এখানে তোমরা শুয়ে, যেমন পারো তোমরা কিন্তু এখানে রেস্ট নিতে পারো। খুব সুন্দর এই মন্দির গ্রাউন্ড। তো ধীরে ধীরে আমরা এগিয়ে যাব মন্দির চত্বরের দিকে, আর দেখাবো তোমাদের সন্ধ্যারতি। Krishna Krishna Hare Hare
जया प्रहलाद महाराज, जया प्रहलाद महाराज, प्रहलाद महाराज, जया प्रहलाद। আর এদিকে দেখো পার্কিং জোন আছে, এই যে পার্কিং জোন। গৌরধাম মেডিকেল সেবা রয়েছে এটা হচ্ছে পার্কিং জোন। সাইকেল 5 টাকা, বাইক 10 টাকা, টোটো 10 টাকা, অটো 20 টাকা, কার 30 টাকা, ট্রাভেল বাস 50 টাকা, আরও বড় বাস 100 টাকা। এইভাবে একটা পার্কিং জোন আমাদের কলকাতার কাছে খুব কম সময়ে, মাত্র 2 ঘন্টায় কিন্তু তোমরা পৌঁছে যাবে এখানে, এবং খুব কম খরচে কিন্তু তোমরা এখানে পৌঁছে যেতে পারো। তো একটা দিন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্যামিলি, পরিবার পরিজনদের নিয়ে এখানে কিন্তু তোমরা অনায়াসে কাটিয়ে যেতে পারো, তোমাদের খুবই ভালো লাগবে। মন্দির গ্রাউন্ড ছেড়ে আমি বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। অনেকক্ষণ কাটালাম এই ইস্কন টেম্পেলে, খুব সুন্দর টেম্পেল। এখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো। তোমরা যখন এখানে আসবে একটা দিন তোমাদের খুব ভালো কাটবে, এটা আমি বলতে পারি। তো অতি অবশ্যই তোমরা এখানে আসো। এই নদিয়ার ইস্কন টেম্পেল এক কথায় অপূর্ব সুন্দর একটি টেম্পেল। এখানে তোমরা এলে একটা দিন তোমাদের এখানে বেশ ভালো কাটবে, এটুকু গ্যারেন্টি। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।